বিশ্বের সকল মানুষের জন্য খাদ্য নিরাপত্তার লক্ষ্য নিয়ে দুবাইতে শুরু হয়েছে গালফ ফুড মেলা। বিশ্বের ১৯০টি দেশের প্রায় ৮,৫০০ প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে এবার ৩৪টি প্রতিষ্ঠান নিজেদের প্রস্তুতকৃত খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় খাতের প্রদর্শনী গালফ ফুড মেলা ২০২৬-এর জমজমাট আসরের আজ দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে এই মেলার ৩১তম আসর। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে একযোগে আয়োজিত ৫ দিনব্যাপী এই মেলায় উপস্থিত দর্শনার্থী, ক্রেতা, বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকলের মনোযোগ এখন আগামীর খাদ্য নিরাপত্তার দিকে। মেলার উদ্বোধনী দিনে এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবারের আসরে বিশ্বের ১৯০টিরও বেশি দেশের প্রায় ৮,৫০০ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৈশ্বিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের শক্ত অবস্থান জানান দিতে মেলায় অংশ নিয়েছে দেশের খ্যাতনামা ৩৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। গালফ ফুডকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় বা পৃথিবীর সবচেয়ে বড় ফুড অ্যান্ড বেভারেজ একটা ফেয়ার হিসেবে পরিগণিত করা হয়। তো এইবারের মেলাতে ঠিক প্রতি বছর যেভাবে বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা অংশগ্রহণ করে থাকেন, গত কয়েক বছর ধরে অংশগ্রহণ করছেন। এবছরও বাংলাদেশ থেকে ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য প্রতিষ্ঠান আছে যারা বিদেশে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য প্রেরণ রপ্তানি করে থাকেন, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো আমাদের আজকে মাননীয় রাষ্ট্রদূত এবং আমি কনসাল জেনারেল এবং আমাদের যারা মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আমরা মাননীয় রাষ্ট্রদূত স্যারের নেতৃত্বে সবগুলো স্টল ঘুরে দেখলাম এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো তাদের যারা প্রতিনিধি এসছে তাদের সাথে আমরা কথা বললাম এবং আমরা দেখে খুব এটা ভালো লাগলো যে বাংলাদেশ থেকে ৩৪টা প্রতিষ্ঠান এসছে এবং তারা বেশ বৈচিত্র্যপূর্ণ প্রক্রিয়াজাত খাবার নিয়ে এসছে। এবং আপনারা জানেন যে এই মেলাটা আসলে শুধুমাত্র যে আমাদের যারা রপ্তানি করে তারা না, বরঞ্চ এখানে ক্রেতা আসেন এবং এমনকি পুরো সাপ্লাই চেন, এই প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে যে পুরো সাপ্লাই চেনের যে সমস্ত স্টেক হোল্ডার থাকেন তারাও এই অনুষ্ঠানটাতে আসেন। সুতরাং আমি মনে করি এই ধরনের একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে এই পুরো প্রক্রিয়াজাত যে ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের যারা এসছেন বাংলাদেশ থেকে প্রতিনিধি, তাদের একটা যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে প্রথমবার এবার। এবং তারা যেভাবে ভাগ করেছে যে সকল কান্ট্রি প্যাভিলিয়ন হবে ডিএসিতে, দুবাই এক্সপো সিটিতে, এবং সকল ফ্ল্যাগশিপ কোম্পানি যেটাকে তারা বলে হচ্ছে পাওয়ার ব্র্যান্ডস, সেগুলো থাকবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুবাই শহরের ভিতরে। সো তাদের সিদ্ধান্ত অনুযায়ী সকল কান্ট্রি প্যাভিলিয়ন এখানে, এবং আপনি জানেন যে এখানে প্রায় ১০০টার ওপরের দেশের কান্ট্রি প্যাভিলিয়ন এই ডিএসিতে আছে। সুতরাং এটা একটা নতুন পরিসরে আয়োজন হলেও এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা বলছে যে তাদের এই আয়োজনটা হচ্ছে ১০০% গ্রোথ। ১০০% গ্রোথ হচ্ছে যে তারা 2 ভেন্যুতেই করছে ফুল প্লেসে। সো সেই জায়গা থেকে আপনি যেটা এখানে আমাদের যারা ৩৪টা কোম্পানি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে, তারা এখানে এসছেন। এদের মধ্যে 3টা কোম্পানি আমার জানা মতে নতুন এসছে, আর বাকিরা আগেও তারা পার্টিসিপেট করেছেন। সো তারা যেটা এখনও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে নতুন ভেন্যু এখানে তাদের ক্লায়েন্টসরা আসবেন কি না, তাদের চ্যানেল পার্টনার্স, তাদের ডিস্ট্রিবিউটার্স যারা করেন তাদের প্রোডাক্টস, তারা আসবেন কি না, একটা আশঙ্কা সবার মধ্যেই আছে। তবে আমরা আশাবাদী যে আমরা যে আমাদের এক্সিবিটরদেরও আমরা বলছি, যেহেতু ১০০টা দেশের কান্ট্রি প্যাভিলিয়ন এই ভেন্যুতে আছে, সুতরাং আমরা তো একা না যে বাংলাদেশের প্যাভিলিয়ন শুধু এখানে। সো আর ফার্স্ট টাইম যেহেতু এখানে একটা মেলা নতুন আয়োজন হচ্ছে, হয়তো একটু প্রথম দিনে একটু ভিজিটর কম এসছে, হয়তো কালকে থেকে আসবে। বাংলাদেশ প্যাভিলিয়নে এবার প্রাধান্য পেয়েছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, মশলা, চাল, জুস এবং কৃষি ভিত্তিক বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য। বর্তমানে বাংলাদেশের কৃষি পণ্য বিশ্বের ১৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানির ঝুড়িকে কেবল পোশাক খাতের ওপর নির্ভর না রেখে বৈচিত্র্যময় করতে এই কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতটি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, সরকারের সঠিক নীতিমালা ও উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশ বিশ্ব খাদ্য বাজারে অচিরে বড় অংশীদার হিসেবে আবির্ভূত হবে। সরকারের সঠিক নীতিমালা ও উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশ বিশ্ব খাদ্য বাজারে অচিরে বড় অংশীদার হিসেবে আবির্ভূত হবে।